রেল লাইনের সমান্তরাল দুটো পাতের উপর দিয়ে যখন চাকাগুলো ঘুরতে শুরু করে তখন শুধু একটা ট্রেন চলে না, সাথে চলে হাজারো মানুষের আবেগ আর একরাশ গল্প। বালুঘাটের শান্ত সকাল থেকে তিলোত্তমার কলকাতার ব্যস্ততা। আজকের যাত্রা 13162 ডাউন তেভাগা এক্সপ্রেসে। জানলার ওপারে দ্রুত বদলে যাওয়া দৃশ্যপট, কোথাও গতির লড়াইয়ে বন্দে ভারতের সাথে সেই রাজকীয় ক্রসিং, আবার কোথাও ছোট বড় স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে আসা এক টুকরো ব্যস্ততা। আজকের এই যাত্রায় আমরা শুধু পথ পার হব না, দেখব ট্রেনের খুঁটিনাটি আর রোমাঞ্চকর সমস্ত ওভারটেকিং। প্রত্যেকটি স্টেশনের নিজস্ব একটা সুর আছে, প্রত্যেকটি সিগন্যালের একটা অপেক্ষা আছে, আর সেই অপেক্ষা আর গতির মেলবন্ধনে আজকের এই ভ্লগ, যেখানে তেভাগা এক্সপ্রেসের প্রতিটা বাঁক আর গতির গল্প ফুটে উঠবে আপনার 6 থেকে 7 ইঞ্চি প্রিয় উইন্ডো সিটে বসে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বালুঘাট থেকে কলকাতার এই দীর্ঘ পথে ডুব দেওয়া যাক রেলের এক অন্যরকম দুনিয়ায়। আমি আপনাদের হোস্ট দীপ এবং আপনারা দেখছেন দীপস ভ্লগ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যদি ভিডিও ভালো লাইক করে দিও, আর টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা হচ্ছে তেভাগা এক্সপ্রেসের নতুন LHB র্যাক নিয়ে। গাজলে আমাকে অনেকজন বলেছিল যে তেভাগা এক্সপ্রেস যখন LHB র্যাক হয়েছে একটা ভিডিও চাই। তো ঠিক আছে, তাদের কথা রেখেছি, কিন্তু একটু দেরি হয়েছে, তার জন্য সরি। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি গাজল থেকে কলকাতা পর্যন্ত। ট্রেন বালুঘাট ছেড়ে বেরিয়ে আসছে। আপাতত গাজল স্টেশনের রাস্তা আছে, দেখতে সামনে গাজল স্টেশন। তো চলো স্টেশনের ভিতরে যাই এবং তারপরে শেয়ার করছি। আর আজকে আমি একা না, আমার সঙ্গে আছে বিজয়। হ্যালো, হাই। আজকে আমরা দুজন মিলে যাচ্ছি, দুজন ক্রিয়েটার একসঙ্গে, মানে জমিয়ে ভিডিও হবে। আর একটা বিশেষ কাজেই কলকাতায় যাচ্ছি, তাই জন্য ভাবলাম যে আমরা ট্রেনেই করি, কারণ LHB একটা ভিডিওটাও করা হবে আর ট্রেনে আরও অনেক কারণ আছে, তার জন্য ট্রেনে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, শুরু করা যাক আজকের ভিডিও। হচ্ছে আমাদের গাজল স্টেশন। আর গাজল স্টেশন এরকম, এটা এখন পার্কিং জোন করে দিয়েছে, এখানে ঢুকলে পার্কিং লাগে। বেশ ভালো লাগছে, বাইকগুলো একধার থেকে সুন্দরভাবে থাকে, আর আগে এলোমেলো হয়ে থাকতো। তো আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে স্কুটি নিয়ে এসেছি, আমার পার্কিংয়ের দরকার পড়েনি, কারণ বিজয়ের বাড়িতে গাড়ি পার্কিং করে দিয়েছি। সো আমরা এখন গাজল স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু 6টা 53 দেখতে পাচ্ছ। ট্রেন আসতে একটু লেট আছে। তো ট্রেন সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। আমরা যে ট্রেনে জার্নি করি সেটা হচ্ছে 13162 ডাউন তেভাগা এক্সপ্রেস, যেটা বালুঘাট থেকে যাবে কলকাতা পর্যন্ত। এই যাত্রাপথে আমাদের ট্রেন মোট 441 কিলোমিটার পথ অতিক্রম করবে, যার মাঝখানে রয়েছে 14টা হল্ট এবং 91টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই 441 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগবে 8 ঘন্টা 30 মিনিট, যেখানে ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার পার আওয়ার। এবং আমি যা শুনেছি, এই LHB র্যাক দেওয়ার পর থেকে এবং লোকো যেটা আছে শিয়ালদা ডিভিশনের ওয়াপ 7, এই সম্পূর্ণটা নিয়ে একদম ট্রেন যা চলছে একদম দুর্দান্ত গতিতে চলছে। আমি শুনেছি যে ট্রেনের স্পিড থাকছে, হাইয়েস্ট স্পিড থাকছে 130 কিলোমিটার পার আওয়ার, মানে যেগুলো আমরা বন্দে ভারত শতাব্দী এই সমস্ত ট্রেনে দেখে থাকি। কিন্তু এই স্পিডে সব জায়গায় থাকছে না, এই স্পিডে থাকছে খানা জংশন থেকে শুরু করে ডানকুনি জংশন পর্যন্ত। তো চলো, এই ট্রেন কিন্তু বালুঘাট থেকে যাত্রা শুরু করলে অলরেডি 73 কিলোমিটার পথ অতিক্রম করে এখন প্রবেশ করছে গাজল স্টেশনে। আর বালুঘাট থেকে শুরু করে এই ট্রেন টোটাল 5টি হল্ট অতিক্রম করে আসছে। 6 নম্বর হল্ট গাজল স্টেশন। আমরা গাজল স্টেশন থেকে উঠবো। গাজল স্টেশন, যার কোড হচ্ছে GZO। গাজল স্টেশনের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে চলছে। তো এই হচ্ছে আমাদের কোচ আর C1, আর এটাই হচ্ছে আমাদের সিট 77 78, এখানে আছে দুটো সিট। তো আপাতত চলো যাওয়া যাক। আর গাজল স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে একলাখি জংশন। একলাখিকে এই কারণে জংশন বলা হয়, কারণ এখান থেকে আমাদের বালুঘাটের লাইন এবং NJP যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। তো সিগন্যাল হয়ে গেছে, আপাতত ট্রেনে উঠে চ বিজয়। ট্রেন কিন্তু আমাদের গাজল স্টেশন থেকে ছেড়ে দিল। এরপর আমাদের নেক্সট স্টপেজ একলাখি জংশন। এর মাঝে ট্রেন অতিক্রম করবে তার 2.5 কিলোমিটার পথ এবং অ্যাভারেজ স্পিড থাকবে 30 কিলোমিটার পার আওয়ার। আপাতত গাজল স্টেশনকে বাই বাই বলার সময় হয়ে এসছে। নিজের চেনা পরিচিত একটি স্টেশনকে দুদিনের জন্য বাই বলতে হচ্ছে। টাটা। চলো আপাতত সিটে যাই, সিটে গিয়ে বাকি ডিটেলস সেখানে গিয়ে শেয়ার করছি। তারপর আবার না হয় গেটে আসছি একলাখি জংশনে গিয়ে। আর আমাদের ট্রেন কিন্তু বালুঘাট থেকে ছাড়ে সকাল 5টা 45-এ এবং ঠিক একই দিনে কলকাতা পৌঁছায় দুপুর 2টা 15 মিনিটে। এই ট্রেনটা সপ্তাহে 6 দিন চলাচল করে, শুধু রবিবার বন্ধ থাকে। এছাড়াও এই ট্রেনের প্রথম ইনঅগারাল রান হয়েছিল 26শে নভেম্বর 2007 সালে এবং LHB র্যাক নিয়ে তার ফার্স্ট কমার্শিয়াল রান শুরু হয় 23শে ডিসেম্বর 2025। যদি প্যান্ট্রি কার নিয়ে বলে থাকি, তাহলে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিংয়ের অপশন নেই। এখানে ক্যাটারিং অপশন আছে, মানে বিভিন্ন রকম ভ্যান্ডাররা ওঠে তাদের খাবার সেল করে। যদি কোচ পজিশন নিয়ে বলা হয় যে এই ট্রেনে কী কোচ আছে, তাহলে এই ট্রেনের জেনারেল আছে 4টে, দুটো আছে সামনের দিকে, দুটো আছে পেছনের দিকে। এছাড়াও স্লিপার আছে 5টি, S1 থেকে S5। এছাড়াও সেকেন্ড সিটিং আছে 7টি, D1 থেকে D7। এছাড়াও AC চেয়ার করে আছে 1টি, যেটাতে আজকে আমরা জার্নি করছি।
আর এছাড়াও এসি 3 টায়ার আছে 3টি, B1, B2 এবং B3। এছাড়াও একটি আছে SLR কোচ এবং একটি আছে এন্ড অফ জেনারেটর বা জেনারেটর কোচ, আর সাথে একটি লোকো ছাড়াও এই ট্রেনে টোটাল 22টি কোচ নিয়ে যাত্রা করে আমাদের এই তেভাগা এক্সপ্রেস। সামনে চলে আসছে NH-34, যেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাতায়াতের প্রধান সড়ক। এই যে দেখতে পাচ্ছি, এই হচ্ছে NH-34, যেটার নাম হচ্ছে এখন NH-12, সামনে কদুবাড়ি মোড়। তো চলো আপাতত সিটে যাই, আর গেটে দাঁড়াচ্ছে না, ট্রেন কিন্তু ভালোই টান উত্তেজনা নিয়ে টানছে। এবং আজকে আমাদের রয়েছে সিসি বা চেয়ার কার, এই হচ্ছে তার গেট, দেখতেই পাচ্ছ এরকম গেট। সো এই মুহূর্তে আমরা বসে পড়েছি C1 কোচে, এই হচ্ছে কোচ। আর এখানকার সিট পজিশন যদি বলি, এদিকে কিন্তু দুটো আছে আর এদিকে আছে 3টে, মানে 3/2 এই কনফিগারেশনের সিট সাজানো আছে। তো এবার দেখিয়ে দিই এখানে কী কী ফিচার্স আছে। নিচে দেখতে পাচ্ছ পা রাখার জন্য আছে ফুট রেস্ট, এখানে আছে বটল হোল্ডার, এখানে একটা টেবিল দেওয়া হয়েছে কোনো কিছু খাওয়ার জন্য বা ল্যাপটপে কাজ করার জন্য। আর দুটো সিটেই সেম। আর এই পাশে একটা লিভার রয়েছে, এই লিভারটাকে প্রেস করলে সিটটাকে রেক্লাইন করা যায়, ঠিক এতটা রেক্লাইন হয়। এই সিটটা হয়তো একটু কম হচ্ছে, ওদিকে সিটগুলো বেশি হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এই সিটটা কিন্তু রেক্লাইন করা নেই, আর এটা রেক্লাইন করা আছে। আর দুপাশে কিন্তু রয়েছে গ্র্যাব হ্যান্ডেল, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। আর এদিকে কিন্তু একটা বিশাল বড় কার্টেন রয়েছে, যদি বাইরে থেকে সূর্যের রোদ আসে তাহলে কার্টেন নামিয়ে দেওয়া যায়। এই হচ্ছে এরকম সিস্টেমটা পুরোটাই নামানো যায়। এছাড়া ইলেকট্রিকের পয়েন্ট বা চার্জিং সকেট রয়েছে। উপরে কিন্তু লাগেজ রাখার জন্য লাগেজ ক্যারিয়ার রয়েছে। এখানে কিন্তু রয়েছে রিডিং ল্যাম্প ঠিকঠাক কাজ করছে, দুটো রিডিং ল্যাম্প আছে দুটো সিটের জন্য। আর এমনি C1 করে যা থাকে ঠিক সেম ফিচার্সই আছে এখানে। তো আপাতত চলো জার্নি করি এবং কেমন কী অভিজ্ঞতা সবটা শেয়ার করবো এই ভিডিওতে। একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু ম্যাগাজিন হোল্ডার বা ম্যাগাজিন র্যাকও আছে, প্রত্যেকটা সিটের পেছনে ম্যাগাজিন র্যাক। এই হচ্ছে পুরো C1 কোচ, পুরোটাতে কিন্তু একটা অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে, আর যেমন হয় ঠিক তেমনই। আপাতত ট্রেন ফাঁকা আছে, আশা করি মালদা টাউন স্টেশন যেতে যেতে ট্রেন অনেকটাই ফুল হয়ে যাবে। তো চলো, সামনেই কিন্তু আসছে একলাখি জংশন, যার কোড হচ্ছে EKI। এখানে কিন্তু আমাদের ট্রেনে হল্ট রয়েছে। কিন্তু একলাখি এই কারণে জংশন, কারণ একলাখি থেকে ভাগ হয়ে যায় বালুঘাট যাওয়ার লাইন এবং আরেক দিকে চলে যায় NGP যাওয়ার লাইন। আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে NGP যাওয়ার লাইন, এটা NGP থেকে আসছে লাইনটা, এটা হচ্ছে মেন লাইন NGP যাওয়ার। আর আমাদের ট্রেন কিন্তু বালুঘাট লাইন থেকে আসছে। এখন সামনে এখানে জয়েন্ট হবে, জয়েন্ট হওয়ার পর তারপরে ঢুকবে একলাখি জংশনে। দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ট্র্যাক চেঞ্জ করছে। এই মুহূর্তে আমরা এসে বলেছি একলাখি জংশনে। আর এখানে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 14 মিনিট দেরিতে চলছে। আর এটা হচ্ছে একলাখি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এরপর আসছে মালদা টাউন স্টেশন। গরিবরথ এক্সপ্রেসে কিন্তু একলাখি জংশনে কোনো হল্ট নেই, মানে কোনো টেকনিক্যাল হল্ট নেই, কিন্তু এই ট্রেনকে সিগন্যাল না পেয়ে দাঁড় করে দেওয়া হয়েছে। এই হচ্ছে গরিবরথ এক্সপ্রেস। ইতিমধ্যে আমাদের ট্রেনের ছায়া গড়ালো একলাখি জংশন থেকে। এরপর নেক্সট হল্ট হচ্ছে মালদা টাউন স্টেশন, এবং এর মাঝখানে ট্রেন ননস্টপ চলবে 19.3 কিলোমিটার এবং অ্যাভারেজ স্পিড থাকবে 66 কিলোমিটার পার আওয়ার। তো চলো জার্নি করা যাক। এবং এর মাঝখানে রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন, একটা হচ্ছে আদিনা এবং আরেকটা হচ্ছে ওল্ড মালদা জংশন। ওল্ড মালদা এই কারণে জংশন, ওল্ড মালদা থেকে আমাদের মালদা কোর্ট স্টেশন যাওয়ার লাইন ভাগ হয় এবং আরেকটা লাইন ধরে তো আমরা যাবই। তো চলো জার্নি করা যাক এবং জার্নি শেয়ার করা যাক। চলে এসেছি গেটে, আজকে একদম ফুল দম নিয়ে। সবই যখন দেখাচ্ছি, ট্রেনে বাথরুমটা এবার কেন বাদ থাকে, চলো ট্রেনে বাথরুমটাও শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল আর প্রত্যেকদিন বেল্ট সিস্টেমে লেখা। বাথরুমে ঢুকে নিজের সেফটির কথা ভেবে আগে গেট লক করতে হবে, ব্যাস। দরজার পেছনে রয়েছে হুক, কোনো কিছু ঝোলানোর জন্য হুক রয়েছে। এদিকে কিন্তু সুন্দর চকচকে একটা মিরর রয়েছে, দেখতেই পাচ্ছ। আর উপরে কিন্তু রয়েছে একটা লাইট। এছাড়াও এখানে আছে কলে জলও আছে। এদিকে আছে সোপ ডিসপেন্সার, এখানে কিন্তু সাবানও আছে। আর বাকি যা থাকে, চেন লাগানো মগ, জেট স্প্রে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এছাড়াও ফ্ল্যাশিংয়ের দুটো অপশান আছে, এটা হচ্ছে অটো ফ্ল্যাশ। আর অটো ফ্ল্যাশ যদি কোনো কাজ না করে তাহলে কিন্তু এমার্জেন্সি ফ্ল্যাশ বাটন এখানে দেওয়া আছে। আর প্রত্যেকটা কিন্তু ব্রেল সিস্টেমে লেখা আছে, যাতে যারা দৃষ্টিহীন লোক তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। বাথরুম ঠিকঠাক, মানে C1 কোচের বাথরুম একদম ঠিকঠাক। বাথরুমে লাগানো আছে স্মোক ডিটেক্টর, তাই ভুল করেও কিন্তু স্মোকিং করার কথা কেউ ভাববেন না।
ট্রেন কিন্তু সিগন্যাল না পেয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে ওল্ড মালদা জংশনে। এখানে আশা করি কোনো ট্রেনের সঙ্গে হয়তো জিঙ্ক হবে, আর যদি জিঙ্ক হয় তাহলে সেটা অবশ্যই শেয়ার করবো, কারণ আমি কিন্তু গেটেই দাঁড়িয়ে আছি। আর প্রত্যেকটা ট্রেনের জিঙ্ক অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। চলো দেখা যাক কোন ট্রেনের সঙ্গে জিঙ্ক হয়। আমাদের ট্রেনকে যে কারণে ওল্ড মালদা জংশনে দাঁড় করে দেওয়া হয়েছে তার কারণটা হচ্ছে আমরা যে ট্রেনকে ওভারটেক করে এসেছি গরিবরথ, সেই গরিবরথ আমাদের ট্রেনকে এখন ওভারটেক করে যাবে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দিক থেকে চলে আসছে 120/52 আগরতলা থেকে কলকাতাগামী গরিবরথ এক্সপ্রেস। আর ঠিক অপরদিকে আমাদের ট্রেনের সঙ্গে যে ট্রেনের জিঙ্ক হবে সেটা হচ্ছে 130-33 হাওড়া থেকে কাটিহার এক্সপ্রেস। এই ট্রেন লেটে চলছে। কিন্তু আমাদের ট্রেন এখান থেকে সিগন্যাল পায়নি, মনে হচ্ছে আরেকটা ট্রেনের ওভারটেক তোমাদেরকে দেখাতে পারবো না, আমাদের ট্রেনকে ওভারটেক করে বেরিয়ে যাবে। মনে হচ্ছে যে 120-42 এনজিবি থেকে হাওড়া পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস হয়তো চলে আসবে। টাইম হয়ে গেছে, দেখা যাক। এই ট্রেন জার্নি করার সময় না কখন কোন ট্রেনের সঙ্গে কোথায় জিঙ্ক হচ্ছে, কোন ট্রেন ওভারটেক করছে, কখন কোথায় কোন স্টেশন আসছে, সব কিছুর জন্য না একটা প্ল্যান মাফিক মানে সেইভাবে বেরোতে হয়। এবার যখন ট্রেনটা লেট হয়ে যায় না, পুরো প্ল্যানটা ভেস্তে যায় বলতে এলোমেলো হয়ে যায়। কারণ একে লেটের কারণে যে ট্রেনের সঙ্গে জিঙ্ক হওয়ার কথা আরেক জায়গায় সেই ট্রেনের সঙ্গে জিঙ্ক এখানে হয়ে যাচ্ছে, কোনো কারণে তো মিসও হয়ে যেতে পারে বা অনেক কিছু হতে পারে। এই ট্রেন লেট করলে ভীষণ ঝামেলা, সে মানে যে একদম স্ক্রিপ্টেড যে ব্যাপারটা সেই ব্যাপারটা থাকে না, তাই জন্য একটু অসুবিধাই হয়ে যায়। হ্যাঁ, দেখা যাক শতাব্দী এক্সপ্রেস কখন ঢুকছে আর আমাদের ট্রেন কখনই বা ছাড়ছে আর কখনই বা কলকাতায় গিয়ে পৌঁছাচ্ছে। ফাইনালি কিন্তু ওলমালদা জংশন থেকে ট্রেন বেরোচ্ছে, শতাব্দী এক্সপ্রেসও প্রায় ঢুকে যাবে এখনই, ওলমালদা কাছাই চলে এসছে, আদিনা ক্রস করে গেছে। তো দেখা যাক ওভারটেক করে বেরিয়ে যায় নাকি আমরাই আগে যাই। এই মুহূর্তে ক্রস করছি মহানন্দা নদী, মানে মালদা টাউন স্টেশনের খুব কাছে আমরা চলে এসেছি। এই যে ঠিক এই লাইনটা চলে যাচ্ছে আমাদের মালদা কোর্ট স্টেশনের দিকে, আর আমরা বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। কিন্তু প্রচণ্ড লেট করছে, এতক্ষণ তো ওল্ড মালদা জংশনে লেট করলোই, এবার কিন্তু মালদা স্টেশনে ঢোকার ঠিক আগে ওয়ার্কশপের ওখানে ট্রেন দাঁড়িয়ে গেছিলো, আবার ট্রেনের চাকা একটু গড়ালো, এখন স্টেশন পর্যন্ত পৌঁছলেই হয়। আশা করি শতাব্দী এক্সপ্রেস এখনও আসেনি, বাট আমাদের পেছনেই আছে। ওভারটেকটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু ট্রেনটাকে দেখাতে পারবো মালদা টাউন স্টেশনে পৌঁছে। তো চলো এই ঢুকছি আমরা মালদা টাউনের দিকে। ফাইনালি গাজল থেকে 32 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে মালদা টাউন স্টেশন। এই হচ্ছে মালদা টাউন স্টেশন, আর এটা সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে মালদা টাউন স্টেশন, আর এখানে ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 45 মিনিট লেটে আছে। তো আপাতত মালদা টাউন স্টেশনে প্রবেশ করুক, তারপরে বাকিটা তোমার শেয়ার করছি। এই হচ্ছে মালদা টাউন স্টেশন। হ্যালো, ফাইনালি এখানে বিজয় নিয়ে নিয়েছে কফি, তারপর তো ট্রাই করা যাক। আছে ঠিকঠাক। আমাদের ট্রেন এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। তো আপাতত প্ল্যাটফর্মে এসেছি, কফি ট্রাই করছি, তারপর আবার জার্নি শুরু হবে। ট্রেনের যে উইন্ডো গ্লাসগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করা হচ্ছে, কারণ যেহেতু ভেতরে এসি চলছে তাই বাইরে থেকে ঘেমে যায়, কিছু দেখা যায় না ঠিকঠাক করে, তাই স্টেশনে ক্লিন করার কাজ চলছে। আর এই হচ্ছে আমাদের পুরো C1 কোচ। ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে। আমাদের নেক্সট স্টপেজ নিউ ফারাক্কা জংশন। আমাদের ট্রেন কিন্তু জাস্ট মালদা টাউন স্টেশন ক্রস করেছে, আর ছুটছে কিন্তু ঝড়ের বেগে। স্পিড দেখেছো, এখন পর্যন্ত স্পিড কিন্তু হাইয়েস্ট 122 গেছিলো, এখন সে 111, 114 এরকম আছে, কিন্তু হাইয়েস্ট 122 উঠেছে এই রাস্তাতেই। এখন দেখা যাক, বাকি তো এখনও পথ বাকি আছে, বাকি রাস্তায় কত তুলতে পারে
130 কিন্তু টার্গেট দেওয়া আছে। থানা জংশন থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত কিন্তু 130 উঠে, এটা কিন্তু আমি অনেকের কাছে শুনেছি এই রেকর্ডটা। তো দেখা যাক আজকে কত স্পিড থাকে। চলো যাওয়া যাক। আমাদের ট্রেন কিন্তু মালদা টাউন ছাড়ার পর টান উত্তেজনা নিয়ে টানছে। পরবর্তী স্টপ নিউ ফারাক্কা জংশন। আর মালদা থেকে নিউ ফারাক্কা পর্যন্ত আমাদের ট্রেন ননস্টপ চলবে 35 কিলোমিটার। ননস্টপ কথাটা বলা ভুল হবে হয়তো, কারণ এর আগের স্টপে যা লেট করেছে ননস্টপ চলেনি। যাই হোক, ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। আর এখানে কিন্তু আমাদের ট্রেন যদি ননস্টপ চলে তাহলে তার অ্যাভারেজ স্পিড থাকছে 63 কিলোমিটার পার আওয়ার। তো চলো দেখা হচ্ছে নিউ ফারাক্কা জংশনে। আর এই যাত্রাপথের মাঝে রয়েছে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন। এক হচ্ছে গৌরমালদা, আমিরঘাটা, খালতিপুর, চামাগ্রাম, নিউ ফারাক্কা কেবিন, তারপর আসছে ফারাক্কা ব্যারেজ। দেখা হচ্ছে একদম ফারাক্কা ব্যারেজে। সো এই মুহূর্তে আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। তো চলো একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো ফারাক্কা ব্যারেজ। আর রাস্তা কিন্তু ক্লিয়ার নয়, বেশ কিছুদিন থেকে জ্যাম হচ্ছে। জ্যাম কিন্তু আজকে আছে, গাড়ির চাপ দেখে বুঝতেই পারছো। গাড়ি কিন্তু চলছে, গাড়ি থেমে নাই। আর ওইটা হচ্ছে নতুন ব্রিজটা, মানে বাইপাস। ওটা তৈরি হয়ে গেলে এই জ্যামটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। তো চলো আপাতত যাওয়া যাক, মজা হচ্ছে। যেহেতু বেশিরভাগ টাইম বাসেই জার্নি করা হয়, তাই রেলপথে ফারাক্কা ব্যারেজ অনেকদিন পর ক্রস করছি, তাও দিনের বেলাতে। রাতের বেলা তো ক্রস করাই হয় না, রাতের বেলা বাস ছাড়া তো কোনো গল্পই নাই, তাই রাতে ট্রেনে করে যাওয়ার কথাই ওঠে না। তো চলো আপাতত ফারাক্কা ব্যারেজ ক্রস করি, এরপর আসছে নিউ ফারাক্কা জংশন। আর দেখতে পাচ্ছ নতুন ব্রিজটা। আর জল কিন্তু অনেকটা আটকানো রয়েছে, এদিকে গেটগুলো খোলা আছে, ওদিকে জল আটকানো রয়েছে, কাজ চলছে যেহেতু। এই সাইডে কিন্তু প্রত্যেকটা লক গেট খোলা আছে। দেখতেই পাচ্ছ জলের স্রোত কতটা আছে এখানে। স্রোত দেখে আশা করি বুঝতেই পারছি, এদিকে প্রত্যেকটা গেট খোলা। একটু ওদিক থেকে দেখানোর চেষ্টা করব। এই দেখো, এই যে জলের স্রোতটা জাস্ট দেখো। ও দেখো দেখো, আর জল কতটা করে আটকে আছে এদিকে, দেখতে পাচ্ছ। ওদিকে গান্ধীঘাট, বিখ্যাত গান্ধীঘাট। ফাইনালি ব্যারেজ ক্রস করে ট্রেন এখন এগিয়ে চলেছে নিউ ফারাক্কা জংশনের দিকে। আর এটা হচ্ছে NH-12, যেটা কানেক্ট করছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে। তো চলো দেখা হচ্ছে নিউ ফারাক্কা জংশন। সো ফাইনালি গাজল থেকে 67 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো নিউ ফারাক্কা জংশন। তো এখানে আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 48 মিনিট দেরিতে চলছে। এখানে ট্রেনে হল্ট আছে 2 মিনিট। তো বেশি দূরে যাবে না, গেটের কাছে থাকবো, কারণ সিগন্যাল হলে সাথে সাথে আবার ট্রেনে উঠতে হবে। আর এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন কিন্তু নিউ ফারাক্কা যখন ছেড়ে দিল, এরপর আমাদের ট্রেনের নেক্সট স্টপ হচ্ছে পাকুড়। এখান থেকে ট্রেন ননস্টপ চলে 36 কিলোমিটার, মাঝে রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার পার আওয়ার। চলো নেক্সট দেখা হচ্ছে পাকুড়ে গিয়ে। এর মাঝে হয়তো কোনো ট্রেনের সময় জিঙ্ক হতে পারে, সেটা অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে নেতাজি সেতু, আমরা এখন ক্রস করছি নেতাজি সেতু। ওহ, টানটা জাস্ট দেখো, পাহাড়ের মতো। এত হাওয়ার মধ্যেও যে ট্রেনের অপেক্ষা আমি দাঁড়িয়ে আছি একদম গেটের কাছে। আসুক ট্রেনটা, তারপর তখন শেয়ার করছি ট্রেনটা। আশা করি খুব সুন্দর একটা জিঙ্ক মুহূর্তের এন্ট্রি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে ট্রেনের অপেক্ষায় আমি এতক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে, সেটা আর অন্য কোনো ট্রেন নয়, সেটা হচ্ছে 22-301 হাওড়া থেকে ছেড়ে আসছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই যে দেখতে পাচ্ছ রাজা আসছে, পুরো রাজা। এই ট্রেন কভার করার জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি এখানে। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে গেছে আর যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, দেখতেই পাচ্ছ। বাঙালির ট্রেন জার্নিতে যদি খাওয়ার দাওয়া না থাকে, তাহলে ট্রেন জার্নি হয় না। ট্রেন জার্নি কোথায় যেন একটা খামতি থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যায়। তো খাওয়ার দাওয়ার শুরু হয়েছে সকালে বিজয়ের বাড়ি থেকে। বিজয়ের বাড়ি থেকে একটু খেয়েছি, কারণ স্টেশনে এসে কফি কিনে খেয়েছি, তাই তো। এবার বিজয় বাড়ি থেকে নিয়ে এসছে নুডলস, এগ নুডলস, তাই তো। আপাতত এটা খাই। এবং আমরা কিন্তু
খাওয়ার অর্ডার করেছি সেটা দেখাতে পারিনি কী অর্ডার করেছি। তো আমরা আবার খাওয়ার অর্ডার করবো এবং সেটা অবশ্যই শেয়ার করবো যে কীভাবে ট্রেনে বসে তোমরা খাওয়ার অর্ডার করতে পারো। তো আবার নুডলসটা খাই। আর আমাদের যে খাওয়ার অর্ডার করা আছে সেটা আমাদের রামপুরহাট স্টেশনে দেবে। রামপুরহাট স্টেশন আসুক, তারপর আমি শেয়ার করছি। আপাতত নুডলস খাওয়া। গাজল থেকে 103 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে পাকুড় স্টেশনে। এই হচ্ছে পাকুড় স্টেশন। বাইরে আর বেরোচ্ছি না, ভেতর থেকে দেখানো যাচ্ছে, এত বড় উইন্ডো দিয়েছে, তো এখান থেকেই শেয়ার করলাম। আর এখানে আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 58 মিনিট দেরিতে চলছে। আমাদের এই ট্রেনে হল ছিল মাত্র 2 মিনিট, তো 2 মিনিট পেরিয়ে গেছে, পাকুড় ছেড়ে বেরিয়ে গেছে। এরপর আসছে মুরারাই। পাকুড় থেকে মুরারাই পর্যন্ত আমাদের ট্রেন নন স্টপ চলবে 22 কিলোমিটার। আর এর মাঝে রয়েছে 3টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর পাকুড় থেকে মুরারাই পর্যন্ত আমাদের ট্রেনের গড় স্পিড থাকবে 63 কিলোমিটার পার আওয়ার। চলো দেখা হচ্ছে মুরারাই গিয়ে। রামপুরহাটে আমাদের খাওয়ার অর্ডার করা আছে, রামপুরহাট স্টেশন থেকে আমাদের খাবার দিবে, তো সেখানে খাওয়াটা রিসিভ করবো এবং কী খাওয়াতে না থাকছে সেটাও শেয়ার করবো। ট্রেন জার্নিতে চা না থাকলে কি হয়, নিয়েছি মশলা চা। এবং মশলা চা খাওয়ার ইচ্ছা হলো, সেই জন্য মশলা চা নিয়ে নিয়েছি। নেক্সট এর আগে দুধ চা খেয়েছি, এবার মশলা চা। বেশ সুন্দর, কিন্তু সব মশলা টশলা দিয়ে একদম দারুণ। লেবু আছে আর সঙ্গে মশলা দেওয়া আছে, দারুণ খেতে। উনি আসলে আমি আরেক কাপ নেব। ছুটে আসছে 13-173 শিয়ালদা থেকে ছেড়ে আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ঢুকছে। 13-173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাইনালি গাজল থেকে 56 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো রামপুরহাট জংশনে। এখানে ট্রেনটা নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 2 মিনিট লেটে চলছে। আর এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, খাবার চলে এসছে, পেয়ে গেছি। তো চলো আপাতত কোচে যাই, ট্রেন এখানে বেশিক্ষণ নেই। আর এখানে রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন কিন্তু তার 5 মিনিটের হল্ট কভার করার পর বেরিয়ে পড়লো রামপুরহাট স্টেশন থেকে। এরপর আমাদের ট্রেন ননস্টপ চলবে 60 কিলোমিটার, এবং 60 কিলোমিটার পর যে স্টেশন আসবে তার নাম বোলপুর শান্তিনিকেতন। আর বোলপুর শান্তিনিকেতন এই ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 8টি, এবং অ্যাভারেজ স্পিড থাকবে 53 কিলোমিটার পার আওয়ার। আর এরই মধ্যে অ্যানাউন্স হয়ে গেছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসে শতাব্দী এক্সপ্রেস 12042 শতাব্দী এক্সপ্রেস। এই শতাব্দী এক্সপ্রেস হয়তো আমাদের এই ট্রেন ওভারটেক করবে সাঁইথিয়া জংশনে। তো এখন দেখা যাক কোথায় ওভারটেক করে। আর তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু রামপুরহাট জংশনে নামতে হয়। তারাপীঠ রোড নামে একটি স্টেশন আছে, সেখানে হল্ট নেই, কিন্তু রামপুরহাট জংশনে নেমে এখান থেকে অটো ধরে যেতে হয়। আপাতত চলো সিটে যাই, এবং আমাদের ব্রেকফাস্ট অর্ডার হয়েছে, ব্রেকফাস্ট দিয়ে গেছে, এবং ব্রেকফাস্ট ট্রাই করা যাক। সো আমরা রেড চিলি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, রামপুরহাটের রেড চিলি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, যেটা রেলের ক্যাটারিংয়ের মধ্যেই পড়ে। তো এখানে দেখা যাক কী দিয়েছে। এই যে এখানে আছে ব্রেড অমলেট, আর সঙ্গে দিয়েছে একটা গর্নেশের টমেটো কেচাপ, আর সঙ্গে এখানে আছে একটা সবজি, আর সবজি দিয়েছে এই পুরিটার সঙ্গে খাওয়ার জন্য। 4টে পুরি আছে, সঙ্গে আছে সবজি, আর এখানে আছে ব্রেড অমলেট। তো চলো ট্রাই করা যাক। লুচি বেশ গরম আছে, লুচি কিন্তু বেশ গরম আছে লুচি। আর সঙ্গে দিয়েছে মিক্স ভেজ, বাহ, মটরশুঁটি আছে, গাজর আছে। চলো ট্রাই করা যাক। লুচি বেশ ভালোই খেতে। আর আছে ব্রেড অমলেট, ব্রেড অমলেটও ট্রাই করি। এই দেখতে পাচ্ছ 2 পিস ব্রেড আর একটা ডিম দিয়ে করা আছে। তো 2 পিস ব্রেড, এই দেখতে পাচ্ছ 2 পিস ব্রেড একটা ডিম দিয়ে করা আছে। তো চলো ট্রাই করা যাক এটা একটু। আচ্ছা, ব্রেড অমলেটটা বেশি ভালো, লুচির তুলনায় ব্রেড অমলেট বেশি ভালো। আপাতত সুইগি থেকে খাবার অর্ডার দিচ্ছি, পিয়ারা নাম্বার দিয়েছি। পিয়ারা নাম্বার দেওয়ার জন্য অটোমেটিক সিট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছে। দুটো পেস্ট্রি সিলেক্ট করেছি, পেস্ট্রি সিলেক্ট করে সব কিছু আরও কিছু অ্যাড করলে অ্যাড করা যাবে করে নিই।
আরও 52 টাকা অ্যাড করলে একটা কুপন হবে, কিন্তু করব না, কুপন নাও অ্যাপ্লাই হতে পারে, তাই জন্য আপাতত অর্ডারটা করে দিই। পিন নাম্বার দিয়ে সব কিছু কনফার্ম করে দিয়েছি। এবার অর্ডার নিচ্ছে, দেখা যাক। হ্যাঁ, অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, অর্ডার কমপ্লিট। ট্রেন যখন বর্ধমানে ঢুকবে তখন আমরা খাবার পেয়ে যাবো হাতে। এই মুহূর্তে আমরা ক্রস করছি প্রান্তিক স্টেশন, আর অপর দিক থেকে ছুটে আসছে 13053 হাওড়া থেকে রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস। হাওড়া টু রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। দেখতে পাচ্ছ শান্তিনিকেতন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি গাজল থেকে 217 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। বোলপুর শান্তিনিকেতন নিয়ে নতুন করে বলার কিছু নাই, কবিগুরুর নিজের এলাকার স্টেশন, একদম পুরো গোছানো। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আছি তাই দেখাতে পারছি না, কিন্তু ওদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একদম পুরো সাজানো গোছানো স্টেশন। এখানে ট্রেন তার নিজেদের সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 6 মিনিট লেটে ঢুকেছে। যাই হোক, এখন দেখা যাক লাস্টে লেট মেকআপ করতে পারে কিনা। আর এখানে ট্রেনে হল্ট রয়েছে 3 মিনিট। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এরপর আমাদের পরবর্তী হল্ট বর্ধমান জংশন। বোলপুর শান্তিনিকেতন থেকে বর্ধমান পর্যন্ত আমাদের ট্রেন ননস্টপ চলবে 98 কিলোমিটার, এবং এর মাঝে রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। দূরত্ব অতিক্রম করতে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 66 কিলোমিটার পার আওয়ার। চলো এবার ভিতরে গিয়ে বসে একটু রেস্ট নিই, দেখা হচ্ছে বর্ধমানে। আর মাঝে যে সমস্ত ট্রেনের সঙ্গে জিঙ্ক হবে অবশ্যই শেয়ার করবো, চলো। সো ফাইনালি গাজল থেকে 269 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো বর্ধমান জংশন। আর এখানে আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 5 মিনিট লেটে চলছে। আর এখানে হল্ট রয়েছে 2 মিনিট, তাই আর নিচে নামেনি, ট্রেনে গেটে আছে। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। এরপর আমাদের নেক্সট হল্ট, একদম নেক্সট হল্ট বা ফাইনাল হল্ট বলতে পারো, একদম গিয়ে কলকাতা স্টেশন, বা যেটা চিতপুর নামে পরিচিত, সেই কলকাতা বা চিতপুরে আমাদের নেক্সট হল্ট। তো বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত আমাদের ট্রেন ননস্টপ চললো 98 কিলোমিটার, এবং মাঝে রয়েছে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো নেক্সট কলকাতা থেকে দেখা হচ্ছে। আর এখানে আমরা যেগুলো অর্ডার করেছিলাম, কিছু পেস্ট্রি অর্ডার করেছিলাম, পেস্ট্রি দিয়ে গেছে। তো যাই পেস্ট্রি ট্রাই করি, বাটার স্কচ ছিল আর ম্যাঙ্গো পেস্ট্রি ছিল। পেস্ট্রির টেস্ট কেমন লাগছে অবশ্যই জানাবো। এবং চলো যাওয়া যাক। কোনো ট্রেনের সঙ্গে জিঙ্ক হয় তাহলে অবশ্যই শেয়ার করবো, কিন্তু এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিতে হবে। যদি কিছুক্ষণ আগে আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে গেলে তো গেল, আর জিঙ্ক দেখানো হবে না। তো চলো নেক্সট একদম দেখা হচ্ছে কলকাতা স্টেশনে। আর ট্রেন দেখো সামনে। এখন এখান থেকে শুরু করে ডানকুনি জংশন পর্যন্ত ট্রেন কিন্তু ভালো টান উত্তেজনা টানবে। 130ও হতে পারে হাইস্ট ট্রেন, হাইস্ট স্পিড 130 কিলোমিটার পার আওয়ার হলেও হতে পারে। চলো সেটাও দেখি। আমাদের পেস্ট্রি অর্ডার ছিল মন জিনিস থেকে, তো মন জিনিস থেকে চলে এসছে। তো চলো ট্রাই করা যাক ভিতরে কী আছে, আনপ্যাক করা যাক। সো এই হচ্ছে দুটো পেস্ট্রি, এটা বাটারস্কচ আর এটা ম্যাঙ্গো। একটু করে ট্রাই করে, এটা বাটারস্কচ, এটা ম্যাঙ্গো। চলো একটু ট্রাই করে বলে দিই কেমন লাগছে। এই হচ্ছে বাটারস্কচ। বাটারস্কচ আমার সবসময় প্রিয়, এটা ম্যাঙ্গোটা ট্রাই করি। সো হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি, বাটারস্কচটা বেশি ভালো। আমার গেছে নাই বুঝি তার মনে, আমার ঘুম আসে না, সে কি রে ভাই জানে, রে ভাই সে কি রে ভাই জানে। আমার এমন বান্ধব আর কি আছে, বলো কেঁদে বেটা সন্ধান করে গো, আবার জানিস যদি বলে। সো ফাইনালি গাজল থেকে 367 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছেছে কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশনে। এখানে ট্রেন তার নিজেদের সময়ের থেকে ওই প্রায় 1 ঘন্টায় লেট, কারণ 1 ঘন্টা থেকে হয়তো 1-2 মিনিট কম হবে, কিন্তু ওই কম বেশি 1 ঘন্টায় লেট। তো যদি জার্নির অভিজ্ঞতা বলি, অভিজ্ঞতা ঠিকঠাক, একদম জার্নি ঠিক শুধু লেট ছিল এটাই, নাহলে বাদবাকি সব ঠিকঠাকই ছিল। আর যেহেতু অনবোর্ড ক্যাটারিং বা প্যান্ট্রি কার্ড নেই, তাই জন্য ক্যাটারিংয়ের মাধ্যমে খাওয়া দাওয়া করে খেতে হয়েছে। তো এই ছিল আমাদের পুরো ট্রেন জার্নি গাজল থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত। তো আপাতত কলকাতায় কিছু কাজকর্ম আছে সেগুলো করি, এবং অন্যান্য অনেক ব্লগ সামনে আসতে চলেছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
বাই, টাটা। আর নতুন নতুন অনেক ব্লগ কিন্তু আসছে চ্যানেলে। টাটা।